আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে তিনি বলেছিলেন ওয়া নু'মিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা ঈমান রাখি মালায়েকাদের উপর এবং নবীদের উপরে। সেখানে তিনি নবীদের কিছু যে কর্মকাণ্ড বর্ণনা করেছেন, তাদের উপর কীভাবে ঈমান আনতে হবে সেটা উল্লেখ করেছেন। আমরা আলোচনা করছিলাম যে নবীরা আসলে কি করেন, কী জন্য নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এর মধ্যে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নবীদের প্রথম দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে প্রচার করা, সুস্পষ্টভাবে প্রচার করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন বিভিন্নভাবে। কখনো তিনি উল্লেখ করেছেন তাবলীগ শব্দটি উল্লেখ করে বাল্লিগ নির্দেশ দিয়ে, যা আপনাকে অবশ্যই প্রচার করার জন্য প্রেরণ করা হয়েছে। কখনো 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 তিনি বলেছেন উতলুমা ওহিয়া ইলাইকা, আল্লাহ তাআলা বলছেন যে আপনার কাছে যা ওহী করা হয়েছে তা তেলাওয়াত করে শোনান। এই তেলাওয়াত করে শোনানোই হচ্ছে প্রচার করা। কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কখনো কখনো তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যে আপনার কাছে যা আমরা নাজিল করেছি, যে জিকির বলেছেন কোরআনকে, লিতুবাইয়িনা লিন-নাসি, বয়ান করার জন্য, মানুষের জন্য। অর্থাৎ তাবলীগ বলেন, বয়ান বলেন, তেলাওয়াত বলেন, সব একই অর্থে আপনার প্রচার করতে হবে। সেই প্রচার বয়ানের মাধ্যমে হোক, প্রচারের মাধ্যমে হোক, তেলাওয়াতের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনাকে সেই প্রচার কাজে ব্রতী হতে হবে। এটা নবীদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন যে যারা এই বয়ানের কাজে লিপ্ত রয়েছে তারাই হচ্ছে সত্যিকারের নবী রাসূলদের দায়িত্ব পালন করেছে। আর যারা এর বেশি নবীর উপর দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, বয়ানের দায়িত্বই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। অর্থাৎ জোর করে কাউকে ঈমানের দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনি জেনে রাখুন যে আপনার উপর দায়িত্ব শুধু প্রচার করা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর প্রভাব বিস্তারকারী নন। অর্থাৎ জোর করে আপনি কিছু করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করে দেয়া, আল্লাহর বাণী সুন্দর করে তাদের কাছে প্রচার করা, আল্লাহর বিধানকে জানিয়ে দেয়া। এটাই নবীদের দায়িত্ব। নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বের যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন। এই দায়িত্ব পালনের বিরোধিতা যখন হয়নি তখন তারা সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। আজও নবী রাসূলদের যারা অনুসারী তাদের প্রথম দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে প্রচার করা। তাদের দায়িত্ব নয় কারো উপরে জোর করে আক্রমণ করে কোনো কিছু তাদেরকে জোর করে তা চাপিয়ে দেয়, এটা দায়িত্ব নয়। তবে যারা এই দাওয়াতের বিরোধিতা করবে, এই তাবলীগের বিরোধিতা যারা এগিয়ে আসবে, যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে কাজ করা, তাদের বিরুদ্ধে অগ্রসর হওয়া, এটা কিন্তু ঈমানদার মাত্রই তাদের দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু, কেউ অন্তর দিয়ে করবে, কেউ মুখ দিয়ে বলবে। আর যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা সেখানে হাত দিয়েও সেটাকে পরিবর্তন করবে। এটাই হচ্ছে দায়িত্ব। এই দায়িত্ব, তাবলীগের দায়িত্বের বিরোধিতা করলে তখন সেটা এসে যায়। এই জন্য নবী রাসূলদের প্রথম দায়িত্ব হচ্ছে তাবলীগ করা, প্রচার করা। নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, অর্থাৎ দাওয়া ইলাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, অবশ্যই আমরা প্রেরণ করেছি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল, প্রত্যেক জাতিতে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। কিন্তু রাসূলদের মূল দাবি একটিই ছিল, সেটা হচ্ছে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতের ইবাদত বর্জন করো। তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি। যারা আল্লাহর কোনো খুসুসিয়ত, আল্লাহর বৈশিষ্ট্য দাবি করবে তারাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলার নাম, গুণ, আল্লাহ তাআলার রুবুবিয়তের বৈশিষ্ট্য অথবা আল্লাহ তাআলার উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য যারা দাবি করবে তারা হচ্ছে তাগুত। এই তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহ তাআলার জন্য এগুলো সাব্যস্ত করার নামই হচ্ছে তাওহীদ। এই তাওহীদ সাব্যস্ত করার জন্য, এই আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য জায়গায় সেটা বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যখনই আমরা আপনার পূর্বে কোনো রাসূল প্রেরণ করেছি তার কাছে ওহী প্রেরণ করেছি এই কথা বলে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত
আর কোনো ইলাহ সত্যিকার ইলাহ নেই, সুতরাং তোমরা তারই ইবাদত করো, অর্থাৎ একমাত্র আল্লাহরই ইবাদত করো, আমারই ইবাদত করো, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আমরা যেন তারই ইবাদত করি। এই নির্দেশনা দিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল সবাইকে পাঠিয়েছেন। তাহলে নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, আদ-দাওয়া ইলাল্লাহ। এই দায়িত্ব নবী রাসূলদের বর্তমানে অবর্তমানে সমস্ত উম্মতের দায়িত্ব, সমস্ত উম্মতের দায়িত্ব যে আমরা নবী রাসূলদের প্রতি, নবী রাসূলরা যেই পথে মানুষকে আহ্বান করেছে সেই পথের দিকে মানুষকে আহ্বান করব, সেই পথের দিকে মানুষকে আহ্বান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাওয়াতের আল্লাহর পথে দাওয়াতের একটি উদাহরণ দিয়েছেন একটি হাদিসে। সে হাদিসটি উল্লেখ করব যাতে করে আমরা বুঝতে পারি দাওয়াত কিভাবে দিতে হবে এবং দাওয়াত অনুসরণ করলে কী লাভ, দাওয়াতের অনুসরণ না করলে তাদের কী পরিণতি হবে, এই বিষয়টি সে হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় দেখলাম জিবরিল আমার মাথার কাছে আসলো, মিকাইল আমার পায়ের কাছে আসলো। দুইজন দুই পাশে আসলেন। একজন তার সাথীকে বলছিলেন, ইদরিব লাহু মাসালান, তোমরা তার জন্য একটা উদাহরণ দাও, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উদাহরণ দেওয়ার জন্য একজন তার আরেকজনকে বলছেন যে একটা উদাহরণ দাও যে বুঝিয়ে দিতে পারে। তখন বললেন, আরেকজন উদাহরণ দিলেন এটা, ইসমা, হে নবী আপনি শুনে নিন, সামিআত উযুনুকা, আপনার কান শুনছে, ওয়াকাল আকলা কালবিকা, আর আপনার জেনে নিন, আপনার কলবে তা গ্রহণ করে নিচ্ছে। ইন্নামা মাসালুকা মাসালু উম্মতিকা, আপনার উদাহরণ এবং আপনার উম্মতের উদাহরণ হচ্ছে ওই রকম মাসালু মালিকিন ইত্তাখাযা দারান, একজন বাদশার মতো যিনি একটা বাড়ি বানালেন, একটা ঘর বানালেন। তুম্মা বানা ফিহা, বাড়ি বানানোর পরে বানা ফিহা বাইতান, বাড়ির ভিতরে একটি ঘর তুললেন ভালো। সুম্মা জাআলা ফিহা মায়দা, ঘরের ভিতরে খাবার রাখলেন। সুম্মা বাআসা রাসূলান ইয়াদুন নাস ইলা তাআমিহি, তারপর তিনি একজন লোক পাঠালেন যে মানুষদের খাবারের দিকে আহ্বান করতে। ফামিনহুম মান আজাবার রাসূল, তাদের মধ্যে কেউ সে যাকে পাঠালেন তার অনুসরণ করে আসলো। অমিনহুম মান তারাকাহু, তাদের মধ্যে কেউ তার ডাকে সাড়া দিল না। ফাল্লাহু আল মালিক, আল্লাহ হচ্ছেন সে রাজাধিরাজ। ওয়াদ্দার আল ইসলাম, সে বাড়ি হচ্ছে ইসলাম। ওয়াল বাইতুল জান্নাহ, আর সেই ঘরটি হচ্ছে জান্নাত। ও আনতা ইয়া মুহাম্মদ রাসূল, আর হে মুহাম্মদ আপনি হচ্ছেন একজন রাসূল বা যার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মান আজাবাকা দাখাল ইসলাম, যে ব্যক্তি আপনার ডাকে সাড়া দিবে সে ইসলামে প্রবেশ করবে, অর্থাৎ বাড়িতে প্রবেশ করবে। ওমান দাখাল ইসলাম দাখাল জান্নাহ, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করলো। ওমান দাখালাল জান্নাতা আকালা মা ফিহা, আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে এর মধ্যে যা আছে সে তা ভক্ষণ করতে পারবে। ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাঈউল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। এই আহ্বানকারী প্রত্যেকটি মানুষের আহ্বানকারী আল্লাহর পথে। যারাই উম্মতের এই আহ্বানকারীদের ডাকে সাড়া দিবে আল্লাহর ইসলামে তারা প্রবেশ করবে, আর যারা আল্লাহ ইসলামে প্রবেশ করবে তারাই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারবে। এটাই হচ্ছে নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব। নবী রাসূলদের তৃতীয় দায়িত্ব হচ্ছে আত-তাবশীর ওয়াত তানদীর, অর্থাৎ তাদেরকে সুসংবাদ দেয়া এবং তাদেরকে ভীতি প্রদর্শন করা। সুসংবাদ দেওয়া এবং ভীতি প্রদর্শন করার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা নুরসিল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনদিরিন, আমি তো রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করে থাকি। কিসের সুসংবাদ দিবেন? তাদেরকে সুসংবাদ দিবেন জান্নাতের, আর তাদেরকে ভীতি প্রদর্শন করাবে জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল। এটাও নবী রাসূলদের অবর্তমানে এই দায়িত্বই উম্মতের উপর চলে আসে। যারা দিন সম্পর্কে জানে, নবী রাসূলদের দিন সম্পর্কে জানে, তাদের দায়িত্ব হচ্ছে এদিকে আহ্বান করা, অর্থাৎ তাদেরকে সুসংবাদ দেয়া যারা ঈমান আনবে, আর যারা ঈমান আনবে না কাফের হবে, নিফাক করবে, শিরক করবে, তাদেরকে কুফরি এবং নিফাকি থেকে মুক্ত জীবন যাপন করাতে আহ্বান জানাবে। না করলে তারা কী পরিণতি লাভ করবে সেই ভীতি প্রদর্শন তারা করবে। সুসংবাদ প্রদান এবং ভীতি প্রদর্শন এর একটি উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এবং আল্লাহ তাআলা আমাকে যা নিয়ে আমাকে প্রেরণ করেছেন তার মধ্যে একটি উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে কামাসার রাজুলিন আতা কওমান, ও আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো জাতির কাছে এসে বলল, ফকাল ইয়া কওম, হে আমার জাতি, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি নিজ চোখে
শত্রু দলকে দেখেছি। ওয়া ইন্নী আনান নাযিরুল উরিয়ান, আমি সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। ফান্নাজা আন্নাজা, সুতরাং তোমরা সাবধান সাবধান, বাঁচতে চেষ্টা করো, নিজেদেরকে বাঁচাও। ফাআতাআহু তায়ফাতুম মিন কওমিহি, তার জাতির কিছু লোক তার অনুসরণ করলো, আনুগত্য করলো, মেনে নিল। ফাআদলাজু, তারা খুব দ্রুত কাজে অগ্রসর হলো, অর্থাৎ আগে আগে সেটা থেকে বাঁচার চেষ্টা করলো। ওয়ান্তালাকু আলা মাহলিহিম ফানাজাউ, তারা তাদের অবস্থা বুঝে তাদের ধীরে ধীরে তারা সেখান থেকে চলে গেল এবং তারা বেঁচে গেল। ওয়াকাদ্দাবাতহু তায়ফাতুম মিনহুম, আরেক দল ঠিকই বিরোধিতা করলো। এই লোকে যারা ঘোষণা দিল, যিনি ঘোষণা দিয়েছিলেন যে শত্রু আসছে, তাদের কথা শুনলো না, মিথ্যারোপ করলো তাদের উপরে, তার উপর মিথ্যারোপ করলো। ফাসবাহু মাকানাহুম, তারা সেখানে অবস্থান করে থাকলো। ফাসাব্বাহাহুমুল জাইশ, তখন সকালবেলা তাদের উপরে জাইশ অর্থাৎ শত্রু সৈন্য আক্রমণ করে বসলো। ফাআহলাকাহুম ওয়াজতাহাহুম, এবং তাদেরকে ধ্বংস করে দিল, একেবারে নিচ্ছিন্ন করে দিল। ফাযালিকা মাসালু মান আতাআনি ফাত্তাবা'a মা জিতু বিহি, এই হচ্ছে সেই উদাহরণ যে ব্যক্তি মাসালু মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো এবং আমি যা নিয়ে এসে তা মেনে নিল। ওয়া মাসালু মান আসানি ওয়া কাযাবা বিমা জিতু বিহি মিনাল হক, এবং যে হক নিয়ে আমি এসেছি সেটা সেটা অবাধ্য হলো এবং সেটার উপর মিথ্যারোপ করলো, তার উদাহরণ। অর্থাৎ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে এসেছেন, যদি তিনি ওই রকম সাবধানকারীর মতো, যিনি সাবধান করেছেন যে তোমাদের উপর শত্রু আক্রমণ করবে, যদি কেউ তার কথা, যেহেতু তিনি সত্যবাদী, তার কথা অনুসরণ করে, সত্যকে মেনে নিয়ে সাবধান হয়ে যায় এবং রাতের অন্ধকার থাকতে চলে যায়, তাহলে সকালবেলা আক্রমণ করতে পারবে না কেউ। আর যদি তাকে না মানে, সকালবেলা ঠিকই শত্রু সৈন্য তাদের উপর আক্রমণ করে বসবে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে তিনি হচ্ছেন সেরকম, তিনি সাবধানকারী, তিনি হচ্ছেন সেরকম সুসংবাদ দানকারী। যদি তারা গ্রহণ করত তাহলে তাদের ঈমান নসিব হতো, আর যদি গ্রহণ না করে তারা কাফের হবে। গ্রহণ করলে জান্নাত লাভ করবে, সুসংবাদ লাভ করবে। গ্রহণ না করলে তারা জাহান্নামের অধিকারী হবে, সেখানে তারা কঠিন শাস্তি ভোগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটি দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নবী রাসূলদের তৃতীয় একটি বড় দায়িত্ব হচ্ছে তাবশীর ও তানযীর, অর্থাৎ সুসংবাদ দান করা এবং ভীতি প্রদর্শন করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি নেক আমল করবে, ঈমানদার হয়ে, পুরুষ হোক অথবা মহিলা, আল্লাহ তাআলা তাকে সুন্দর জীবন দিবেন, অর্থাৎ দুনিয়ার বুকেও সুন্দর জীবন যাপন করবে আর আখিরাতেও জান্নাত লাভ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে কখনো সে পথভ্রষ্ট হবে না এবং হতভাগা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার হেদায়েত অনুসরণ করবে, ঈমান আনবে, দুনিয়ার বুকেও তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা সে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তোমাদেরকে, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন, যেমনিভাবে তিনি এর আগে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তার আগের লোকদেরকে, যারা ঈমান এনেছিল এবং সৎ পথে চলেছিল এবং সঠিক পথটি গ্রহণ করেছিল। এবং দুনিয়ার বুকে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দিনকে দিয়ে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং আল্লাহ তাআলা তাদের ভয়ের পরে তাদেরকে নিরাপত্তায় পরিণত করে দিবেন তাদের জীবনকে। তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার বুকে কেউ যদি কোনো আল্লাহ তাআলার এবং আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলে, আল্লাহ তাআলা তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন। রসুলের দায়িত্ব হচ্ছে এই সুসংবাদ দেয়া, দুনিয়ার সুসংবাদও তারা দিবে, আখিরাতের সুসংবাদও তিনি দিয়েছেন। যারা ঈমান আনবে ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, দুনিয়ার পথভ্রষ্ট হবে না, আখিরাতে হতভাগা হবে না, অর্থাৎ জান্নাত লাভ করবে। আখিরাতের হতভাগা তারা হবে, কোরআনে কারীমে অন্য আয়াতে সেটা উল্লেখ করা আছেন কীরকম তারা হতভাগা হবে। যারা আল্লাহ রসুলের নির্দেশ মানবে না, আল্লাহ রসুলের নির্দেশ মানবে না, তারা কি হবে? আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন যে ফাইন আরাদু, যদি আপনার কথা তারা না শোনে, ফাকুল আনদারতুকুম, আপনি বলে দিন তোমাদেরকে আমি ভীতি প্রদর্শন করছি, সা'iকাতান মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ, সেরকম ভীতিকর শব্দের যে শব্দ এসেছিল আদ এবং সামুদের, এরকম ভীতিপ্রদ শাস্তির ভয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে বোঝা গেল জান্নাতের সুসংবাদ ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য
ভীতিপ্রদ শাস্তির কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করে গেছেন এবং সমস্ত নবী রাসূলগণ তা বর্ণনা করে গেছেন। এটা নবী রাসূলদের দায়িত্বের অন্তর্ভুক্ত, প্রতিবাদ দায়িত্বের অন্তর্ভুক্ত। নবী রাসূলদের দায়িত্বের ভিতরে আরও যে সমস্ত জিনিস রয়েছে, চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে যে তারা মানুষদেরকে তাদের অন্তরকে পবিত্র করার কাজে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে নবী রাসূলদের দায়িত্বই হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিন নবী উম্মিয়িনদের মধ্যে অর্থাৎ যারা লেখাপড়া জানে না তাদের মধ্যে তার রাসূলকে পাঠিয়েছেন। কি করবে তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম, আয়াত তিলাওয়াত করে তাদেরকে শোনাবে, সেটা হচ্ছে দাওয়া, সেটা হচ্ছে তাবলীগ। ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করবেন। অন্তর পবিত্র করার কাজটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোষ্ঠী করেছেন এবং প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব তা ছিল। অনুরূপভাবে যাদের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে, পঞ্চম যে দায়িত্ব নবী রাসূলগণ করে থাকেন সেটা হচ্ছে আকীদা বিশ্বাস নষ্ট। আকীদা বিশ্বাসকে সঠিক পথে নিয়ে আসেন, নবী রাসূলদের এই দায়িত্বগুলো নবী রাসূলগণ পালন করেছিলেন। আরেকটি বড় দায়িত্ব হচ্ছে নবী রাসূলগণ যেটা পালন করে থাকেন যে বনি আদমের উপরে আল্লাহ তাআলার প্রমাণ প্রতিষ্ঠা করা, যা আল্লাহ তাআলা যুগে যুগে তাদের কাছে নবী রাসূল পাঠিয়ে তাদেরকে সাবধান করেছেন। এমনিতে তাদেরকে জাহান্নামে দিবেন না, বরং না শোনার কারণে জাহান্নামে দিবেন না, যারা শুনবে তাদেরকে জান্নাতে দিবেন। এই জিনিসটি সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই 6টি দায়িত্ব নবী রাসূলগণ সবসময় পালন করেছেন। আল্লাহ আমাদেরকে এই প্রত্যেককে নবী রাসূলদের অবর্তমানে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।